ব্রিটিশ আমলে প্রায় ২.৫ একর জায়গার উপর এই বাড়িটি নির্মিত হয়। এটি মূলত একটি দোতলা লাল রঙের ভবন, যা লাল বাড়ি নামে পরিচিত। একই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক স্থানও বটে। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই বাড়িতে উঠেছিলেন। ছেলেপক্ষ কালি আসবে, তাই একদিনে বাড়ির অঙ্ক নিয়ে টেনশন আছে। বার্জার 1 কোটি মালসা। এরপর ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত এখানে নিয়মিতই অফিস করতেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাড়িটি তখন রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম থাকত। ২০০১ সালে খালেদা জিয়া বাসাটি ছেড়ে দেওয়ার পর গত ২৫ বছর ধরে এখানে কোনো বিরোধী দলীয় নেতা বসবাস করেননি। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতাদের জন্য বাড়ি বরাদ্দ থাকে। রাজধানী মিন্টো রোডে অবস্থিত ২৯ নম্বর বাড়ি তার জন্য বরাদ্দ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দীর্ঘদিন কেউ না থাকায় বাসভবনটি অনেকটাই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তাই এখন জোরে সোরেই চলছে বাড়ি মেরামত ও সংস্কার সহ প্রয়োজনীয় অন্যান্য কাজ। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসন, 1 কোটে পারফেকশন। পূর্ত মন্ত্রণালয় দাবি করেছে বিরোধী দলীয় নেতার বসবাসের মতো উপযোগী করতে এখনও তাদের ১ থেকে ১.৫ মাস সময় লাগতে পারে। পূর্ত মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে বাড়িটির প্রায় ৯০ ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন রঙের ফিনিশিংয়ের কাজ চলছে। আসবাবপত্রও দেয়া হবে যিনি থাকবেন তার চাহিদার উপর ভিত্তি করে। আর সবকিছু ঠিকঠাক থাকলে এখানে থাকতে পারেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। যদিও জামাতের পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি, তবে দলটির একটি বিশ্বস্ত সূত্র বলছে যেহেতু বাড়িটি বিরোধী দলীয় নেতার জন্য বরাদ্দ থাকে, তাই ডাক্তার শফিকুর রহমান সেখানে উঠতে পারেন। তবে এখনও পর্যন্ত দলীয়ভাবে বা আমিরের পক্ষ থেকে ওই বাড়িতে ওঠার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।